আসসালামু আলাইকুম। ক্রোশেট কোর্স এর ডে 3 তে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা চেইন স্টিচ করা শিখেছিলাম। আজ আমরা শিখব কিভাবে সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত এই স্টিচগুলা। প্রথমে আমরা আগের মতো স্লিপ নোট করে কয়েকটা চেইন করে নিব। স্লিপ নোট করে সুতাটাকে এভাবে আঙুলের মধ্যে পেঁচিয়ে তারপর স্লিপ নোটের ভিতর হুকটা ঢুকিয়ে চেইন করে নেব। এভাবে কতগুলো চেইন করার পর প্রথম চেনের স্টিচ এটা বাদ দিয়ে পরে যে স্টিচ আছে সেখানে এই চেনের ভিতর দিয়ে এভাবে কাঁটাটাকে ঢুকিয়ে তারপর সুতাটাকে এভাবে লুপের ভিতর ঢুকিয়ে টেনে নিয়ে আসব। টেনে নিয়ে এসে এখানে দুটা সুতার লুপ হয়েছে, তারপর কাঁটাটাকে আবার এভাবে ঢুকিয়ে সুতাটা এভাবে সুতার এই যে দুটা যে লুপ হয়েছে লুপের ভিতর দিয়ে টেনে নিয়ে আসব। এই হয়ে গেল একটা সিঙ্গেল ক্রোশেট। তা আবার পরবর্তী চেনে আবার এভাবে কাঁটাটা ঢুকিয়ে আবার সুতাটাকে এভাবে চেনের ভিতর দিয়ে নিয়ে এসে এই যে এখানে আবার সেমভাবে দুটা সুতা লুপ হয়েছে, তারপর আবার কাঁটাটাকে এভাবে সুতাটা টেনে নিয়ে এসে এভাবে লুপের ভিতর ঢুকিয়ে নেব। এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আবার দেখিয়ে দিচ্ছি, আবার এভাবে চেনের ভিতর দিয়ে এভাবে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে এভাবে চেনের ভিতর দিয়ে টেনে নিয়ে এসে এই যে এখানে দুটো লুপ হয়েছে, তারপর আবার কাঁটাটা এভাবে সুতাটাকে এভাবে টেনে নিয়ে এসে এই লুপের ভিতর দিয়ে নিয়ে আসবেন। তো হয়ে গেল সিঙ্গেল ক্রোশে। এভাবে করে সবগুলা চেনে সিঙ্গেল ক্রোশে করে নেবেন। হয়ে গেল আমার সবগুলা চেনের ভিতর সিঙ্গেল ক্রোশে করা। এখন আমরা করব কিভাবে হাফ ডাবল ক্রোশে করতে হয়। প্রথমে আমি একটা স্লিপ নোট দিয়ে কয়েকটা চেন করে নিয়েছি। তো দেখেন এভাবে ফার্স্ট যে চেনের গড়টা আছে সেটা বাদ দিয়ে নেক্সট যে চেন আছে সেখানে আমরা কাজ করব। প্রথমে আমরা কি করব, কাঁটাটা এভাবে সুতার মধ্যে দিয়ে ঢুকিয়ে এভাবে একটা প্যাচ নিয়ে 2 নাম্বার যে চেন আছে সেই চেনের ভিতর কাঁটাটা এভাবে ঢুকিয়ে সুতার লোকটাকে টেনে নিয়ে আসব। এখানে কয়টা 3টা লোপ হয়েছে। তো আবার এই কাঁটাটা আবার সুতাটাকে এভাবে 3টা লোপের ভিতর দিয়ে টেনে নিয়ে আসব। এই হয়ে গেল একটা হাফ ডাবল ক্রোশে। তারপর আবার একটা প্যাচ নিব, আবার একটা প্যাচ নিয়ে আবার যে পরবর্তী চেন আছে সেই চেনের ভিতর কাঁটাটা ঢুকিয়ে এভাবে সুতাটাকে চেনের ভিতর দিয়ে টেনে নিয়ে আসব। টেনে নিয়ে এসে এই যে আবার সেমভাবে এখানে 3টা সুতা লোপ হয়েছে, তারপর আবার এই সুতাটাকে এভাবে টেনে 3টা লোপের ভিতর দিয়ে নিয়ে আসব। এই হয়ে গেল নেক্সট ডাবল ক্রোশে। এভাবেই করে ডাবল ক্রোশে করতে হয়। এখানে প্যাচ দিয়ে সিঙ্গেল ক্রোশের সময় সরাসরি চেন থেকে নিতে হয়, আর হাফ ডাবল ক্রোশেটে এভাবে একটা আগে প্যাচ নিয়ে তারপর চেনের ভিতর ঢুকাতে হয়। ঢুকিয়ে এভাবে করে হাফ ডাবল ক্রোশে করতে হয়। তিনটা লুপ একসাথেই আমরা আটকে দেব। তারপর আবার এভাবেই করে সবগুলা চেন রাউন্ডে চেনের ভিতর দিয়ে এভাবে সবগুলা ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল আমার সবগুলা চেন স্টিচে হাফ ডাবল ক্রোশে।